বিরল জিনঘটিত রোগ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফিতে আক্রান্ত ছোট্ট অন্তরা। চিকিৎসার খরচ বিপুল, চাই 9 কোটি টাকা। স্বাস্থ্যসাথী কার্ড বা অন্য কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় নেই এর চিকিৎসা। নদিয়ার রানাঘাটের অস্মিকাও এই বিরল রোগে আক্রান্ত ছিল। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রায় 14 কোটি টাকা উঠে এসেছিল। আজ সে সম্পূর্ণ সুস্থ। আমাদের ঘাটালের ছোট্ট অন্তরাকে বাঁচাতে পারবো আমরা? এই অসাধ্য সাধন সম্ভব আপনি এগিয়ে এলেই। অন্তরাকে বাঁচাতে ক্রাউড ফান্ডিং শুরু হয়েছে অনেক আগেই। বর্তমানে সে টাকার অঙ্ক কিন্তু 4 লক্ষও ছুঁতে পারেনি। অন্তরা এখন 7 মাসের। 1.5 বছর বয়সের মধ্যেই এই রোগের ইঞ্জেকশন জোলজেসমা ওকে দিতে হবে। চাই 9 কোটি টাকা। প্রশ্ন, তাহলে কি ঘাটালের অন্তরার জন্য আমাদের অন্তর কাঁদছে না? মাত্র 3 মাস বয়সে এই বিরল রোগ অন্তরার শরীরে দানা বাঁধে। এখনও 7 মাসের। পায়ের নড়াচড়া প্রায় বন্ধ। রোগ যাতে না আর ছড়ায়, প্রতি মাসে এখন ওর লাগছে 16,000 টাকার একটা ওষুধ। সে ওষুধ যোগান দিতেই হিমশিম কাটছে ঘাটাল মহকুমার দাসপুরের খাঞ্জাপুরের সামন্ত পরিবার। অন্তরার মা সোমা সামন্ত, গৃহবধূ। বাবা তীর্থঙ্কর সামন্ত, একজন স্বর্ণশিল্পী, ভিন রাজ্যে কর্মরত। মা সোমা জানালেন, এই রোগ থেকে মেয়েকে মুক্ত করতে চাই 9 কোটি টাকার এক ইঞ্জেকশন। সেই অর্থ সংগ্রহ করতেই মেয়েকে বাঁচাতে ক্রাউড ফান্ডিং। মায়ের চোখের জল বাঁধ মানছিল না। 7 মাসের ছোট্ট অন্তরাকে কোলে নিয়ে মেয়ের প্রাণ ভিক্ষা চাইছেন মা। আসুন না, আমরা প্রত্যেকে অন্তত 100 টাকা করে দিয়ে ছোট্ট অন্তরাকে বাঁচিয়ে তুলি। কে বলতে পারে বড় হয়ে এই অন্তরাই এমন কিছু করবে যাতে আমাদের ঘাটালের, আমাদের বাংলার নাম বিশ্বের দরবারে উঠে আসবে। অন্তরা হয়ে উঠবে আমাদের ঘরের মেয়ে। আমি ঘাটালের বাসিন্দা। ঘাটালের সংসদ দেবদাকে আমার একটাই অনুরোধ যে আমার মেয়েটার পাশে থেকো, আমার মেয়েটাকে একটু সহযোগিতা করো, হেল্প করো, যাতে আমার মেয়েটা ওই ইঞ্জেকশনটা পায়। আমি এটি দেবদা পর্যন্ত ভিডিওটা আমি পৌঁছাতে চাই। স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাতে কিছু হবে? জানি না হবে কি হবে না। ক মাস হলো তাহলে ধরা পড়েছে? 3 মাসের পর থেকে ধরা পড়েছে। এখন 7 মাস, এখন 7 মাস আর 4 মাস প্রায় হয়ে গেল। এখনো অবধি আর্থিক সহায়তা কিরকম পেয়েছেন? ওই 3,80,000 মতো হয়েছে। এখনো অনেকটা টাকা বাকি, তাই তো? অনেকটা টাকাও বাকি, আর আমার মেয়ের হাতে টাইমও কম। 1.5 বছরের মধ্যে ইঞ্জেকশনটা দিতেই হবে, ডাক্তার বলেছে। ঠিক। ওর নাম কি? অন্তরা সামন্ত। কি সমস্যাটা কি? সমস্যাটা আমার মেয়ে যখন হয় ভালোই হয়েছে, হাত পা তুলে খেলতো, সব করতো। 3 মাসের পর থেকে আর হাত পা তুলে খেলাই বন্ধ করে দিয়েছে। তো ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বললো একটা রক্ত রিপোর্ট করার জন্য। তো সেই রিপোর্টটা করতে ব্যাঙ্গালোর গিয়েছিল। ব্যাঙ্গালোর থেকে 1 মাস এসছে। রিপোর্টটা আসার পর সেই রিপোর্টেই ধরা পড়েছে যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 হয়েছে। ওরা এখন বয়স কত? এখন 6 পুরা হয়ে 7 পড়েছে। 7 মাস। কি বলছে ডাক্তার, কি করতে হবে? ডাক্তার এখন বলছে যে এর একটি ভ্যাকসিনের দরকার, যে ভ্যাকসিনটার দামই এখন 9 কোটি টাকা। ভ্যাকসিন কোথায় দিতে হবে? কোথায় দেখিয়েছিলেন? ব্যাঙ্গালোর? না, আমরা বম্বে দেখে না হয়েছে, ব্যাঙ্গালোরের রিপোর্টটা গেল, রক্ত রিপোর্টটা ব্যাঙ্গালোরে গেল। এই ইঞ্জেকশনটা কোথায় আনতে হবে, পাবে? আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, আমেরিকা থেকে আনতে হয় এটা ইঞ্জেকশন। কোথায় দেবেন, মানে কোন নার্সিং হোম বা কোন হাসপাতাল থেকে দেবেন? আমাদের কলকাতাতেও দেওয়া যায়, এখন আমাদের বম্বেতে দেখানো হচ্ছে, তো বম্বেই ডাক্তার দেবে, হিন্দুজা হসপিটাল। আর আপনার স্বামী কি করেন? কারিগর, স্বর্ণ কারিগর। কোথায় থাকেন? বম্বে। আর আপনার বাড়ি? খাঞ্জাপুর, ঘাটাল খাঞ্জাপুর। আপনার ছেলে মেয়ে কত? একটা ছেলে আর মেয়ে, একটা মেয়ে। কত বছর বিয়ে হয়েছে? কত বছর বিয়ে হয়েছে? 12 বছর হয়েছে বিয়ে। 9 কোটি মানে তো একটা হিউজ অ্যামাউন্ট, তাই তো? তো কি বলবেন?
আমি সমস্ত ভাইয়েদের দাদাদের হাত জোড়ো করে অনুরোধ করছি যে আমার মেয়েটার পাশে থেকো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যাতে আমার মেয়েটি তাড়াতাড়ি সুস্থ হয়ে একটা নতুন জীবন ফিরে পায়। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমার মেয়ে 7 মাস হয়ে গেল, এখনো উপর হতে পারেনি, বসতে পারেনি। হাত পা তুলে যে বাচ্চারা খেলে, আমার মেয়ে সেইটাও এখনো খেলতে পারেনি। ঘাড় এখনো শক্ত হয়নি, সাপোর্টে বসিয়ে রাখতে হয় ঠিক মতো, ঘাড়ও এখনো ধরে রাখতে পারেনি। এই হচ্ছে ওর প্রবলেম। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খাদ্য নলিতে এখন কি ওষুধ দুধ খাচ্ছে ঢুকে না। যেটা দেখালে? ওষুধটার নাম, মানে ওই ওষুধটার দাম কিরকম বা কোথা থেকে আসছে? ওই ওষুধটার দাম মাসে 16,000 টাকা লাগে। 1 মাস চলে একটা? 1 মাস চলে। এখন ছোট বলে যত ওয়েট বাড়বে তখন আরও ওষুধের ডোজ বাড়ানো হবে, তখন মাসে 2টা করেও লাগতে পারে। এটা ছোট বরং দিবে মনে হয়। যখন যত বড় হবে তত ওষুধের ডোজ বাড়বে। ভাই ভালো করে ধরো আর ওষুধ নিয়ে নিও। ওষুধ নিয়ে নিও। এই জিনিসটা এমনই না, এগুলো কথা এটা কোথা থেকে আনতে হয় ওষুধটা? এই ওষুধ মেডিকেলে কোথাও পাওয়া যায় না। আর একটা কোম্পানি আছে, সেই কোম্পানিদের আমাদের কাছে নাম্বার দিয়ে আছে, তাদের দিকে বললে তারা দিয়ে যায়। কোনো একটা ঠিকানা বলি যেখানে থাকি সেখানে দিয়ে যায়।